42তম বিজেপির প্রার্থী ববি ওরফে অভিজিৎ দাস। নমস্কার, আমি সুকুমার দেবনাথ। ডায়মন্ড হারবার দীর্ঘদিন ধরেই একটা সমালোচনার জায়গায় হচ্ছিল যে বিজেপি কোনো ক্যান্ডিডেট দিতে পারছে না। কিন্তু কথাটা বললে ঘুরিয়ে বলা যায় যে বিজেপিতে এত বেশি ক্যান্ডিডেট, তারা ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার জন্য উত্তেজিত ছিলেন, চেষ্টা করেছেন, লবি করেছেন যে কোনো মূল্যে ডায়মন্ড হারবারে প্রার্থী হতে হবে, কারণ তারা জানেন তারা জিতবেন না, কিন্তু প্রচার পাবেন, দারুণ প্রচার পাবেন। হেরে গেলেও প্রচার, আজকে ধরুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যিনি প্রার্থী হবেন, তিনি জিতবেন না, তিনি জানেন, কিন্তু তিনি যে প্রচার পাবেন, সে প্রচার তার রাজনৈতিক অনেক মাইলেজ এনে দেবে। তো এখানেও ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি দাঁড়াবেন, তিনি প্রচারে প্রচুর মাইলেজ পাবেন এবং সেটা তার আগামী দিনের রাজনৈতিক জীবনে একটা বেশ বড়সড় বড় ব্যাপার হবে আর কি। আমি বলছি না অভিষেকের বিরুদ্ধে কেউ জিততে পারবে না, ভোটের ক্ষেত্রে কথা বলা অনুচিত এবং এটা সঠিকও নয়। কে 3 লাখে জিতেছে, কে 71-এ জিতেছে, কে আবার 5 লাখে জিতবে না, 50,000-এ হারবে, এই অনুমান করাটা মানে অনুচিত, অন্তত ভোটের মুখে বলা উচিত নয়। কেন আমরা তো কারোর কাছ থেকে খেয়ে বসে নেই যে তার হয়ে আমাকে বলতে হবে। ভোট মানুষ যাকে দেবেন তিনি জিতবেন। যে কথা বলছিলাম যে অভিজিৎ ওখানে মাটি কামড়ে আজকের থেকে নয়, বহু বছর ধরে লড়াই করছে, সঙ্গের হয়ে লড়াই করছে, বিজেপির হয়ে। আমি ওর বাড়িতে গেছি অনেকবারই, সাংবাদিকতার কারণেই বাড়িতে গেছি। আমি ওর এলাকা জানি, এলাকার মানুষের একটা শ্রদ্ধা ওর প্রতি আছে যে এ দল বদলুর দলে নয়। হতে পারে ইদানিং কেউ বলছে ও মাঝখানে তৃণমূলের সঙ্গে আঘাত করছিল, কখনো সিপিএমের সঙ্গে আঘাত করছিল, এগুলো তো দলের মধ্যে ফ্র্যাকশন থাকে। কারণ ববির যে প্রচণ্ড এন্টি যে যারা, তারাও আমার খুব বন্ধু ছিলেন, আমি তাদের নাম জানি। তারা সব সময় ববির বিরুদ্ধেই বলতেন যে ববিকে হটিয়ে দিয়ে তাদের নামটা আসুক। সেটা দলের মধ্যে ব্যাপার। এখন ফাইনাল যখন ববির নামটা এসছে, তখন বলতে পারি যে কোনো মতেই তৃণমূল কংগ্রেস ববিকে যেন ফেলা না করে, মানে আন্ডার এস্টিমেট, ইংরেজিতে একটা কথা আছে না, যে আন্ডার এস্টিমেট না করে। কারণ আমাদের দেশের তো মিডিয়া অনেকেই তাকে চেনে না, জানে না, এখানে বিভিন্ন ধরনের মন্তব্য করছে। হ্যাঁ, কে রে ববি, হ্যাঁ, খায় না মাথায় দেয়, ইত্যাদি ইত্যাদি আমরা দেখছি মিডিয়াতে বিভিন্ন রকম মন্তব্য। তা এটা হয়তো মানে এখন তো তরুণদের যুগ, তারা অনেকটা রিসার্চ না করেই একটা মন্তব্য করে দেন লাইন ভেবে, যে আমরা যেহেতু এই লাইনে আছি একটা মন্তব্য করে দিলেই হয়ে গেল। কিন্তু তা নয়। ওখানে যদি আমি বলছি সুকান্ত মজুমদারও দাঁড়াতেন, দিলীপ ঘোষও যদি দাঁড়াতেন, তার থেকেও আমি বলবো যে ববি অনেক বেশি শক্তিশালী ক্যান্ডিডেট, এটা যেন মনে থাকে। এটা যদি কেউ ভুল করেন তাহলে মনে করব যে তারা ঠিকমতো গবেষণা করেননি, রিসার্চ ওয়ার্কটা তাদের ঠিকঠাক হয়নি, রিসার্চ ওয়ার্ক করে দেখবে। এই ছেলেটির উপর, ছেলেটি বলা ভুল হবে, এখন তো মানুষ একজন আইনজীবীও বটে,
ওর উপর পুলিশের অত্যাচার আমি ব্যক্তিগতভাবে জানি, ভয়ঙ্কর হয়েছে। ওকে ফলস কেসে ফাঁসিয়ে ফাঁসিয়ে বিভিন্ন ধরনের, এমনকি রেপ কেস পর্যন্ত দেওয়া হয়েছে, সেটাও আমরা জানি। একজন পুলিশ অফিসার আমারও খুব বন্ধু ছিলেন, তিনি সব সময় এই কাজটা তাকে দিয়ে করানো হতো। এখন তিনি আর নেই, রিটায়ার্ড করে গেছেন। তাকে দিয়ে দিয়ে ও কিন্তু বিভিন্ন রকমভাবে যত রকম টর্চারের রাস্তা আছে সবটাই করেছে। সেটা যাই হোক, রাজনীতিতে এ নিয়ে আমি খুব মন্তব্য করব না। রাজনীতিতে এসব হয়, কেউ কাউকে ছেড়ে কথা বলে না, কারণ হচ্ছে যে ক্ষমতা দখলের লড়াইয়ে কেউ 1 ইঞ্চিও ছাড়বে না, ছাড়া উচিতও নয়। সংসদীয় গণতন্ত্র তাদের অধিকার দিয়েছে যে তারা যেভাবে হোক ভোট নিয়ে তারা জিতবে। এবার সেই ভোট ম্যানেজ হচ্ছে, জোর করে নেওয়া হচ্ছে, ভয় দেখে নেওয়া হচ্ছে, না একদম প্রেমে উৎফুল্ল হয়ে বা সত্যিকারে আকৃষ্ট হয়ে করছে, এইসব বিচার করার সময় ইচ্ছে আমাদের নেই। কেন এই সমস্ত চর্বিত চর্বণ হয়ে যাবে, এইসব কথা চলে আসছে অনেক দিন ধরে। সেই বাম আমল থেকে 87-এর 1987 পরের থেকে এই কথাগুলো খুব জোরালোভাবে প্রচার হচ্ছে যে ভোটে ভোটার মানুষ দেয় না, ভোট দল দিয়ে দেয়। মানুষকে কষ্ট করে আর বেশি কষ্ট করে বুথে যেতে হয় না। সেদিনটা তারা বাড়িতে ছুটি কাটান, ভালো করে বাজার টাজার করেন এবং সমস্ত দিন টিভিতেই দেখেন লোক ভোট দিচ্ছে কি দিচ্ছে না, তার নিজের ভোট দেওয়ার দরকার পড়ে না অনেক ক্ষেত্রে।